বাংলাদেশ নৌবাহিনীর প্রধান একটা কথা বলেছে, পুরো দেশ এবং জাতীয় সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে সব সময়। বাংলাদেশ সেনাবাহিনীর 1,00,000 সেনা সদস্য বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, যাতে কোনো রকমের গ্যাঞ্জাম না হয়, সেই জন্য দায়িত্ব পালন করা শুরু করেছে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের জনগণ তাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। বাংলাদেশের কোনো বিপদে আপদে তারাই বাংলাদেশের জনমানুষের ভরসা। তারা যদি না থাকে বাংলাদেশ রাষ্ট্র নামে টিকে থাকতে পারে না। সুতরাং সেনাবাহিনীর প্রধান বা নৌবাহিনীর প্রধান বা বিমান বাহিনীর প্রধান যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমরা জনগণ সেটা বিশ্বাস করি। তারা তাদের যে সামর্থ্য আছে সেটা দিয়েই তারা বাংলাদেশের মানুষের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশকে স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুতরাং আমরা আশা করব যে 1,00,000 সেনা সদস্য এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ডেপ্লয়মেন্ট ইলেকশনের জন্য। সুতরাং এই নির্বাচনে কেউ কারচুপি করতে পারবে না, জনগণ ভোট দিতে পারবে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, ভোট গণনা শান্তিপূর্ণভাবে হবে, কোথাও কোনো রকমের কারচুপি হবে না। বাংলাদেশের মানুষ এর ভোটে নৌকার অনুপস্থিতিতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, সেটাই আমরা আশা করি। নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে কিন্তু পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল। স্বাভাবিক, দেশের জন্য কথা বললে, দেশের জন্য কাজ করলে, দেশের জন্য ঘাম ঝরালে দেশের জনগণ তার প্রতিদান দেবে, এবং সেটা 24-এ দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছে। আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই ছেলেপেলেরা, তাদের জন্য বাংলাদেশের 20 কোটি মানুষের অবিরাম ভালোবাসা প্রকাশিত হতেই থাকবে। শুধুমাত্র যারা স্বার্থান্বেষী, যারা লুটেরা, যারা বদমাস, তাদের মুখ থেকে ভিন্ন কথা আসবে। সুতরাং নাহিদ ইসলাম যে কথাটা বলেছে সেই কথাটা সম্পূর্ণভাবে সত্য। এখন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একটা কথা বলেছে, জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি রাজনীতিবিদ এবং আমলারা। কথাটা তো সত্য। আমলারা চাচ্ছে তাদের বেতন ভাতা যা যা কিছু আছে লুটে পুটে খাওয়ার চক্রান্ত তারা করছে। তারা সেখানে অন্য কাউকে ভাগ দিতে চাইবে না, বাংলা 20 কোটি মানুষকে বঞ্চিত করবে। বঞ্চিত তারা করেছে 54 বছর, তারা সামনেও বঞ্চিত করার নানা রকমের ধান্দার মধ্যে আছে। তাদের বেতন তারা দ্বিগুণ করে নিয়েছে, তারা 1 সপ্তাহের ব্যবধানে 3টা প্রমোশন নিয়েছে। এমনও লোকজন আছে যারা 1 মাসের মধ্যে সহকারী সেক্রেটারি থেকে মোটামুটি সচিব হয়ে গেছে, এমনও একটা নজির বাংলাদেশে আছে। সুতরাং এরা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। একই রকম করে রাজনীতিবিদরা কী করেছে 54 বছর ধরে সেটা আমরা জানি। 17 বছর ধরে ফ্যাসিজম তৈরি করেছে, বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার সংস্কৃতিটাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তারেক রহমান লন্ডন থেকে এসে যাদেরকে মনোনয়ন দিচ্ছেন, যেভাবে প্রতারণার নানা রকম কাটতাট দিচ্ছেন, সেটা আমাদেরকে যেটা বলে জনগণকে প্রবঞ্চিত করা, জনগণকে প্রতারিত করার উৎসব চলতেছে। সুতরাং ইফতেখারুজ্জামানের এই কথাটা সাথে দ্বিমত করার কোনো কারণ নাই। আমরা দেখেছি ঐক্যমত কমিশন নানা রকম প্রস্তাব দিয়েছিল যাতে দেশ জনগণের হয়ে ওঠে। আমরা দেখেছিলাম বাংলাদেশ গত 14 মাস ধরে নানা রকমের সংস্কার আলাপ আলোচনা করেছিল, কিন্তু রাজনীতিবিদ হিসেবে যারা প্রধান রাজনীতিবিদ তারা এগুলোতে সবসময় নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্বিমত পোষণ করেছে। কারণ তারা রাজনীতি মানে হচ্ছে কি তারা অল্প কিছু লোকজন বাংলাদেশকে লুটে পুটে খাবে। সুতরাং তারা বাংলাদেশ জনগণের হয়ে উঠেছে, তারা কখনোই চাইবে না। সেজন্যই তারা রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে না, তারা নিজের জন্য রাজনীতি করে। এটাকে বলা হয় নোটবুক অফ দ্য ডিকটেটর। যারা ডিকটেটর তারা এইভাবেই দেশকে পরিচালনা করে। নর্থ কোরিয়ান ডিকটেটর আছে, একই রকম করে যেখানে যেখানে ডিকটেটরশিপ ছিল, এটাই হচ্ছে নোটবুক, যে কোটি কোটি লোককে বঞ্চিত করে অল্প কিছু লোকজন রাজরার হালে থাকবে। সেটা 70 পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি, শেখ মুজিবের সময় দেখেছি, সব সময় সেটা দেখা যায়। হাসিনার সময় দেখেছি 17 বছরে অল্প কিছু লোকজন যারা এখন দেশ থেকে পালিয়ে গিয়েছে। একই রকম করে একেবারে পূর্ববর্তী বিএনপি সরকারে আমরা দেখেছিলাম তারা পালিয়ে গিয়েছিল, তারা ক্ষমতা শীর্ষ পর্যায়ে ছিল, লুটে পুটে খেয়েছে। এখন আবার তারা নির্বাচনে মনোনয়ন পাচ্ছে, নির্বাচন করছে, মন্ত্রী এমপি হবে, লুটে পুটে খাবে, একই চক্রটা এস্টাবলিশ করবে এই জিনিসটা। সুতরাং ইফতেখারুজ্জামান যে কথাটা বলেছে সেই কথার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। ভালো থাকবেন।